আর পারি না, আর পারি না, এত কষ্ট। বলছি ডাক্তার ডাকবো যে, সেটার জন্য তো টাকা নেই। আমি আর বেশি দিন নেই রে। আরে আরে, যেভাবে হোক আগে সুস্থ করি আপনাকে, তারপর যা হয় হবে। যাকে যা বাকি পড়ে রয়েছে সেগুলোই বিক্রি করে না হয় আগে ডাক্তারটা ডাকি। এইগুলো পরিষ্কার করে বিক্রি করে দেখা যাক কত হয়। মোটে 200 টাকা। এতে না ডাক্তার দেখানো যাবে না ওষুধ হবে, কি যে করি এখন। আচ্ছা দেখি তো, ওই ওই বাক্সটায় কি আছে দেখি। শেষে এই একটা ফুটো ফাটা তামার আংটি। হ্যাঁ, এই বেচেই বা কি পাবো? কি কে আপনি? আমাকে দেখে আমি ভয় পেয়ে গেলে আর প্রদীপের দৈত্য এলে তাকে নিয়ে কি ন্যাকামোটাই না করতে। আরে আমি না থাকলে ও বেটা এত বিখ্যাত হতো নাকি? আপনি আংটির দৈত্য? আপনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, মানে অনেক ক্ষমতা, তাই না? তা ক্ষমতা এককালে ছিল বটে, সবাই কিরকম সম্মান করত, আর এখন পা হাত তুলতেই পারি না। ও, আর্থারাইটিস, ডান পা খোড়া, অস্টিওপোরোসিস, একটা চোখ অন্ধ, চোখ গ্লুকোমা, শিরদাঁড়া বেঁকে গিয়ে সামনে ঝুলে গেছে, স্পন্ডিলোসিস, স্লিপ ডিস্ক। আরে তোর নিকুচি করেছে কাপটিস। আমারও সব মানুষের রোগ হয় না। ওই যে আংটিতে অত ফুটো দেখছো, ওই ফুটোই হচ্ছে আমার রোগ। যত ফুটো বাড়বে তত আমি দুর্বল আর অকেজো হয়ে যাব, আরো শক্তি কমে যাবে। তা আমায় কি করতে বলছেন? এই যে ফুটোগুলো দেখছো, এগুলো সারিয়ে তুমি আমার শক্তি ফিরিয়ে দাও। টাকা পয়সা ছাড়া কোনো শ্যাকরা ওই আংটি ছুঁয়েও দেখবে না। কিন্তু এক একটা ফুটো পিছু ওই একটা করে স্বর্ণ মুদ্রা দিতে পারবো। একটা স্বর্ণ মুদ্রা? বেটা দৈত্য জানেই না যে একটা স্বর্ণ মুদ্রায় এখনকার সময় এরকম হাজারখানা আংটি হয়ে যাবে। তবে দেখি এই একটা মুদ্রা দিয়ে কিছুটা সারানো যায় কিনা। আমি জঙ্গলে থাকবো, তুমি সেখানেই আসবে। আচ্ছা। এই তো ছেলেটা নিশ্চয় ফুটো সারিয়েছে। হ্যাঁ, এই তো ফুটো বুঝতেই আমার শক্তি ফিরে আসছে। শক্তি। ও বুড়ো রে। আসুন ডাক্তারবাবু, এই যে আপনি আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। শোনো, এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াও। তুই টাকা পেলি কোথায়? ওই তোমার ওই পুরনো জিনিসগুলো থেকেই। এখন তুমি খালি সুস্থ হও তো, ওসব ভাবতে হবে না। প্রস্তুত হও সর্বশক্তিমান হতে, আর কিছুদিন বাকি।
তুই যে আমার ব্যবসাটাকে কিরকম আবার দাঁড় করিয়ে ফেললি। হ্যাঁ, আমি আমি খুব খুশি, খুব খুশি। আর আর একটা ফুটো, ওই ওই একটা ফুটো সারানো হয়ে গেলেই আমি সর্বশক্তিমান। কিন্তু কিন্তু ছেলেটার তো চলে আসার কথা এতক্ষণে, এখনো এলো না কেন? যাই হোক, ওকে বোকা বানিয়ে অনেক কম স্বর্ণ মুদ্রায় সারিয়ে নিচ্ছে। ওহ, আমার যে আর তর সইছে না। গোটা পৃথিবী জয় করে আমি দেখিয়ে দেব আংটির দৈত্য কিছুতে কম নয়। সৃষ্টি ধ্বংসের মালিক এই এক আমি, আমি আমি আংটির দৈত্য। আমাকে উপেক্ষা করার শোধ এবার আমি নেব। আচ্ছা, তবে ব্যাটার এই কুমতলব। না 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 না, একে তো আটকাতেই হবে। এই তো এসে গেছিস তুই। আমি তোর অপেক্ষাতেই ছিলাম। আর অপেক্ষার দরকার নেই, কারণ আমি তোমার আসল মতলব শুনে ফেলেছি। তাই আমি আর এই শেষ ফুটোটা সারাবো না, আর আরো ফুটো করে দেবো এই আংটিতে। আর এত ফুটো করব যে তুমি বুঝতেই পারবে না যে ওটা আংটি না চালুনি। এই দেখো। ওরে বাবারে, আগে একটা পা খোড়া ছিল, এখন দুটো পাই গেল। আমি আমি আর কারোর ক্ষতি করব না, আর প্রদীপের দৈত্যকে হিংসেও করব না। তুমি ওই আংটিতে আর ছিদ্র করে আমার শক্তি কমিয়ে দিও না। আমি তোমার আংটির সব ফুটো সারিয়ে দেবো একটাই শর্তে, তোমাকে আবার ওই আংটির মধ্যেই ঢুকে যেতে হবে। রাজি? তাই হবে। এই যে, কাউকে হিংসে করে নিজের পরিচিতি করা যায় না। তবে তোমার যদি মাঝে মাঝে খুব একা লাগে, আমি তোমাকে আংটি ঘষে ডাকবো, তুমি আমার সাথে গল্প করো। আপাতত আংটিতেই স্থান তোমার। আমার এই ব্যবসাটাকে তুই পুরো দমে ফিরিয়ে দিলি বুড়ো। আমাকে মৃত্যুর হাত থেকেও সারিয়ে তুললি। তোর মতো ছেলে কজন পায় বলতো? আজ থেকে এই ব্যবসার মাথাও তুই। হ্যাঁ, আমি খালি দূর থেকে তোর সাফল্য দেখব।